আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। শুক্রবার বেলা 1:52 রিক্টার স্কেলে 5.4 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। এ নিয়ে গত 27 দিনে 9 বার কাঁপল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা। এত ঘন ঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে, বার্তা দিচ্ছে বড় ভূমিকম্পের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। 27 দিনে অন্তত 9টি ছোট থেকে মাঝারি ভূমিকম্পের কবলে বাংলাদেশ। শুক্রবার 5.4 মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়, যার উৎপত্তিস্থল সাতক্ষীরায়। আমার বিল্ডিং এর বিভিন্ন অংশ কিন্তু ফেটে গেছে এবং পাশাপাশি যে আমার পাশে যে গল ঘর ছিল, টিনির ঘর, খুব জোরে শব্দ আসলো। পরবর্তীতে শুনি যে হচ্ছে এর ঘটনাস্থল, উৎপত্তিস্থল সেটি হচ্ছে আমার পাশের ইউনিয়ন আনুলিয়া কালীবাড়ি। এ মাসের শুরুতেই সিলেট, সুনামগঞ্জ সহ ভারত ও মিয়ানমারেও ভূমিকম্পের উৎপত্তি হয়, যার প্রভাবে কেঁপেছে দেশের অন্যান্য অঞ্চলও। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3 থেকে 5.9 পর্যন্ত। 3টা প্লেট বাউন্ডারির কাছাকাছি অবস্থান বাংলাদেশের অবস্থান, সেটা ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট এবং বার্মিজ সাব প্লেট। তো এই টেকটনিক্যালি অ্যাক্টিভ রিজিয়নের সেট আপের কারণেই আসলে আর্থকোয়েকগুলো হচ্ছে বাংলাদেশের সারাউন্ডিংসে। যেহেতু ভূমিকম্প হচ্ছে, তার মানে এখানে কোনো একটি ফল্ট আছে। বিল্ডিং কোড না মানা এবং খারাপ মাটিতে ভবন নির্মাণের সংখ্যাও দিন দিন বাড়ছে, যেখানে শুধু ঢাকার মধ্যেই আছে 6 লাখ ঝুঁকিপূর্ণ ভবন। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত ভবনের কারণে ঘনবসতিপূর্ণ শহরগুলো পড়তে পারে বড় ধরনের ঝুঁকিতে। আসলে বিল্ডিং কোড মানা হচ্ছে না, এটা আসলে সত্যি যে ঢাকায় টোটাল বাসা আছে ধরেন 21 লাখ রাজুকের তথ্য অনুযায়ী। তার মধ্যে 6 লাখ আছে পাকা দালান, অর্থাৎ 4 তলা থেকে 20 তলা বিল্ডিং। এখন প্রবলেমটা হচ্ছে যে এই 6 লাখ বিল্ডিং কিন্তু আমাদের সমস্যা। এইগুলা অনেক সময় ঠিকমতো বিল্ডিং কোড না মেনেই করা হয় এবং তার সাথে যেটা হচ্ছে যে আমাদের অনেক সময় খারাপ মাটিতে আমরা এখন ভবন নির্মাণ করছি। বিশেষজ্ঞদের মতে, বড় ভূমিকম্প ঠেকানোর সাধ্য কারণেই, কিন্তু ঠিক সময়ে যথাযথ প্রস্তুতি কমাতে পারে প্রাণহানি। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।